কারণ আল্লাহ পাকের নির্দেশ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তোমাদের রবের উপরে ঈমান আনো। তার মানে কোনো কারণে তোমার ঈমান যেন নষ্ট হয়ে না যায়, শয়তানের ধোঁকায় আর জাহালাত আর মূর্খতার সবলে যেন তোমার ঈমান নষ্ট করে তুমি বেঈমান হয়ে কবরে না যাও। রাসূলের উপরে ঈমান আনো, রাসূলকে চিনো, প্রজন্মকে রাসূল চিনাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহর রাসূল না চিনাইবা ততক্ষণ পর্যন্ত ঈমান সংরক্ষণের ক্ষমতা আসবে না। নবীর প্রেম ততক্ষণ পর্যন্ত হৃদয়ে আসবে না যতক্ষণ পর্যন্ত না রাসূলের পরিচয়, নবীর পরিচয় নিজের সন্তানের না দিবা। কারণ এর প্রতিটি ঈমানের প্রতিটি শাখা সম্পর্কে নিজে জানা, নিজের সন্তানকে না জানানো পর্যন্ত তার ঈমান সংরক্ষণ করার ক্ষমতা তার হবে না। এ কারণে দাওয়াত তাবলীগেও 6 উসুলের মেহনত করা হয়। 1 নাম্বার উসুল হলো ঈমান। জাতির ঈমান শিক্ষা দাও। মাদ্রাসায় গেলে ঈমান শিখায়, ওয়াজ মাহফিলে আমরাও আপনাদের ঈমান শিখাই, ঈমানের কথা বলা শিখাই, ঈমানের আওয়াজ দেওয়া শিখাই, নবী প্রেম শিখাই, আল্লাহ প্রেম শিখাই, সত্য বলা শিখাই, অসত্যের প্রতিবাদ করা শিখাই, অন্যায়ের বিরুদ্ধে দুর্বার হয়ে দাঁড়িয়ে যাওয়া শিখাই। এগুলি ঈমান। এই ঈমানগুলো আমরা পাই, এই ঈমানগুলো মুসলিম মিল্লাত পাক। এটা ইসলামের দুশমন যারা, কোরআনের দুশমন যারা, তারা চায় না। এ কারণেই তারা ওয়াজ মাহফিল আটকায় রেখেছে দীর্ঘদিন। আল্লাহ স্বাধীনতা দিয়েছে যে আজকে এখানে কথা কইতেছি, পুলিশের অনুমতি লাগছে না। কিন্তু যদি খালি এই কয়েকদিন আগের ঘটনা হতো তাহলে বলতো হেফাজতে ইসলামের আইবি আইব, আইতে দিস না, অনুমতি লাগবে। আল্লাহ পাক তো আছে একজন, এটা এই পরিবর্তন থেকেও বোঝা যায় যে রব একজন। কথা বলেন না কেন, আওয়াজ করে বলেন না কেন? রব যে একজন আছে, এটা যারা দ্বন্দ্ব করেছে 2 মাস আগে, তাদের দাম্ভিকতা আল্লাহ তাআলা নিজের হাতে মূলোৎপাটন করে যে তাদেরকে নদীর পরে ভাসায়, জঙ্গলে কাঠা কলা পাতায় শোয়ায়, আর মাটিতে হাঁটতে না দিয়ে আকাশ দিয়ে উড়ায় দেশ থেকে দেশান্তর করে দেয়। এটা শুধু মানুষ করে না, এটা একজন করেন। তুইজ্জু মান তাশাউ তো আতুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেই কাদির মালিককে জোরে আওয়াজ করে বলে। নিজের সন্তানকেই রব চিনাইতে হবে, ধর্ম চিনাইতে হবে, দিন চিনাইতে হবে, ইসলাম চিনাইতে হবে। আর এই চিনানোর জন্য এরকম আয়োজনে যায়া বসার দরকার আছে। স্কুল কলেজে ডিগ্রি সব বাইকটা খাওয়ায়া দিয়েও নিজের সন্তানের ঈমান রক্ষা করতে পারবে না মুসলমান। পর্দার আড়ালে বসে বলি নাই, বাইকে বসে বলে গেলাম, যদি ধর্মকর্ম না শোনাও তোমার সন্তান মুসলিম ঘরে জন্ম নিবে কিন্তু মুসলিম হয়ে কবরে যেতে পারবে না, পারবে না, কবরে যেতে পারবে না মুসলিম হয়ে। সুতরাং মুসলিম হয়ে সন্তানকে কবরে যাওয়ার সুযোগ দাও, ঠিক কিনা? মুমিন হয়ে কবরে যাওয়ার সুযোগ দাও। ঈমান শিখাও, ইসলাম শিখাও। দায়িত্বটা পালন করতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন হাত তোলেন। এই উলামায়ে কেরাম মেহনত করে, ঈমানের মেহনত। আলেমদের বিরোধিতা করবেন তো ইনশাআল্লাহ, নাকি কোন? হ্যাঁ, আল্লাহ সবাইকে এই সহিহ বুঝটা দান করো। সবাই ইস্তিগফার করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।